নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। আজ এই ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত উপবিভাগ জীবনের রীতি প্রক্রিয়া ও বৈচিত্র্যের অধ্যয়ন থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নাও তাহলে তোমরা শুধুমাত্র এসিকিউ নয়, এমসিকিউ, সত্য মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলানো সমস্ত বিভাগেই সমানভাবে উপকৃত হবে। কাজেই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। চলো একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বায়োলজি বা জীববিদ্যা শব্দটির প্রবর্তক কে? সঠিক উত্তর হবে বায়োলজি বা জীববিদ্যা শব্দটির প্রবর্তক হলেন ল্যামার্ক। 2 নম্বর প্রশ্ন, কাকে জীববিদ্যার জনক বলা হয়? সঠিক উত্তর হবে বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কে? সঠিক উত্তর হবে উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্টাস। 4 নম্বর প্রশ্ন, প্রাণীবিদ্যার জনক কে? উত্তর হবে প্রাণীবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। 5 নম্বর প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম সংক্রান্ত আলোচনা হয়? সঠিক উত্তর হবে জীববিদ্যার প্যালিওন্টোলজি শাখায় জীবাশ্ম সংক্রান্ত আলোচনা হয়। 6 নম্বর প্রশ্ন, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তর হবে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলে। 7 নম্বর প্রশ্ন, মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? উত্তর হবে মৌমাছি পালন বিদ্যাকে এপিকালচার বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষকে কি বলা হয়? উত্তর হবে বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষকে পিসিকালচার বলা হয়। 9 নম্বর প্রশ্ন হল, জীবের উৎপত্তি ও ক্রমবিকাশের অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হবে জীবের উৎপত্তি ও ক্রমবিকাশের অধ্যয়নকে অভিব্যক্তি বা বিবর্তন বিদ্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাণীর স্বভাব ও আচরণের অধ্যয়নকে কি বলে? উত্তর হবে প্রাণীর স্বভাব ও আচরণের অধ্যয়নকে ইথোলজি বলে। 11 নম্বর প্রশ্ন, বায়োমেট্রি কি? উত্তর হবে জীববিদ্যার সংখ্যাতত্ত্বের এবং রাশিশাস্ত্রের প্রয়োগে সৃষ্ট মিশ্র শাখাকে বায়োমেট্রি বলে। পরবর্তী প্রশ্ন, বায়োনিক্স কাকে বলে? উত্তর হবে জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখার নাম বায়োনিক্স বা জীববৈদ্যুতিন বিদ্যা। পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার দুটি আধুনিক শাখার নাম লেখো। উত্তর হবে জীববিদ্যার দুটি আধুনিক শাখার নাম হল বায়োনিক্স এবং বায়ো ইনফরমেটিক্স। 14 নম্বর প্রশ্ন, ওষুধের প্রকৃতি ও প্রস্তুতির সঙ্গে সংযুক্ত জীববিদ্যার শাখাটির নাম কি? সঠিক উত্তর হবে ওষুধের প্রকৃতি ও প্রস্তুতির সঙ্গে সংযুক্ত জীববিদ্যার শাখাটির নাম হল ফার্মাকোলজি। 15 নম্বর প্রশ্ন হল, সাইটোলজিতে কোন বিষয়ে অধ্যয়ন করতে হয়? উত্তর হবে সাইটোলজিতে কোষ বিষয়ে অধ্যয়ন করতে হয়। 16 নম্বর প্রশ্ন, পতঙ্গ বিষয়ক প্রাণীবিদ্যার শাখাকে কি বলে? উত্তর হবে পতঙ্গ বিষয়ক প্রাণীবিদ্যার শাখাকে অ্যান্টোমোলজি বলে। পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হবে জীববিদ্যার এমব্রায়োলজি শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন হল, দুটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। উত্তর হবে দুটি উচ্চ ফলনশীল ধানের নাম হল IR8, IR20। 19 নম্বর প্রশ্ন, দুটি উচ্চ ফলনশীল গমের নাম লেখো। উত্তর হবে দুটি উচ্চ ফলনশীল গম হল সোনালিকা, কল্যাণ সোনা। পরবর্তী প্রশ্ন, একটি অধিক ডিম ও মাংস প্রদানকারী মুরগির নাম লেখো। উত্তর হবে একটি অধিক ডিম ও মাংস প্রদানকারী মুরগির নাম হল সাদা লেগ হর্ন। 21 নম্বর প্রশ্ন, দুটি অধিক দুগ্ধপ্রদায়ী
গাভী জাতির নাম লেখো। উত্তর হবে দুটি অধিক দুগ্ধ প্রদায়ী গাভী জাতির নাম হল সুলতানি, ভাগলপুরি। পরবর্তী প্রশ্ন, কুকুরের লালা থেকে প্রস্তুত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটির নাম কি? উত্তর হবে কুকুরের লালা থেকে প্রস্তুত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটির নাম হল হাইড্রোফোবিনাম। পরবর্তী প্রশ্ন হল সাপের বিষ থেকে প্রস্তুত প্রতিষেধকটির নাম কি? উত্তর হবে সাপের বিষ থেকে প্রস্তুত প্রতিষেধকটি হল ল্যাকোসিস বা অ্যান্টিভেনাম সিরাম। 24 নম্বর প্রশ্ন হল ট্রানজেনিক ইস্টের থেকে কোন রোগের ভ্যাকসিন উৎপাদন করা হয়? উত্তর হবে ট্রানজেনিক ইস্টের থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করা হয়। পরবর্তী প্রশ্ন হল মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? উত্তর হবে মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য ক্লোরেল্লা শৈবাল রাখা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।